আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমার পিছনে যে বিলটা দেখতে পাচ্ছেন, আসলে এখানে বর্তমানে হচ্ছে ধান চাষ করা হচ্ছে। এই বিলে আমি আগেও একটি ভিডিও করেছিলাম, সেটা হচ্ছে মাছ মারার একটি ভিডিও। সো এখন হচ্ছে ধানের সময় এসে গেছে, মানে শীতের শেষ মৌসুম এবং গরমের শুরুর মৌসুম। এই সময়টাতে কিন্তু বেশিরভাগ ধান চাষ করা হয়। সো এই ধানটা রোপণ করা হয় এবং গরমের ঠিক মাঝামাঝি সময়ে এই ধানটাকে সংরক্ষণ করা হয়। তো এখন আমার এক কৃষক ভাই, তো আসলে কৃষক ভাই বললে ভুল হবে, সে আমার খুব ক্লোজ ভাই। তার জমি আছে এখানে, সে আর কি ধান রোপণ করতেছে। আমরা তার সাথে গিয়ে কথা বলবো। সো সাথেই থাকুন অ্যান্ড ভিডিওটি এনজয় করুন। সো গাইস, এই হচ্ছে সেই ভাই। তো গাইস, এই হচ্ছে সেই কৃষক ভাই এবং আমার সেই ভাই পুরো মাঠে নেমে গেছে কাঁচা দিয়ে। ভাই, এই ধান কতদিন লাগবে চাষ, মানে ফুল আপনার ধান সংরক্ষণ করতে কতদিন লাগবে সময়? 90 দিন। 90 মানে 3 মাস যেটার বলি, মানে আমরা গরমের মাঝামাঝি মৌসুমে এই ধানটা আমরা পাই যাচ্ছি নাকি? যাক, এই যে তার কয় বিঘে আছে ভাই আপনার এখানে? 3 বিঘে। 3 বিঘে জমি সে করেছে। ভাই, এখন এই যে কাজটা করতেছেন, এটা কি করতেছেন ভাই? অনেক উঠে গেছে, হ্যাঁ, বা মরে গেছে, হ্যাঁ, সেগুলোই আর কি পুনরায় আবার দিচ্ছি। ওগুলো যাতে ঠিক একসাথে ঠিক হয়ে যায় সেই জন্য। আচ্ছা আচ্ছা, মানে ওই একসাথে বেড়ে উঠবে সব, একসাথে বেড়ে উঠবে সেই জন্য এখন দিয়ে দিচ্ছি। অনেকগুলো মারা গেছে। মানে ফাঁকা ফাঁকা যেগুলো আছে সেইগুলো আপনি আবার নতুন করে লাগাচ্ছেন। অনেকটা মরে গেছে। যাক, আসলে আমাদের যে সমাজ, এই সমাজে কৃষকদের তেমন মূল্য নাই। কৃষকরা যে কি পরিমাণ কষ্ট করে সেটা মনে করেন যে আপনারা বিলে খালে না আসলে বুঝতে পারবেন না যে কৃষকরা কতটুকু কষ্ট করে। ততটুকু পারিশ্রমিক কৃষকরা পায় না, বা ততটুকু ন্যায্য মূল্য কৃষকরা পায় না। কৃষকদের আমরা মোটে মানে কোনো মূল্যই দেই না। আসলে কৃষকরা হচ্ছে মানে মেইন হিরো। এই যে আমরা এত কিছু খাই, এগুলো কোথা থেকে আসে? এইগুলো কিন্তু কৃষকরা কষ্ট করে চাষ করে, রোদে পড়ে, বৃষ্টিতে ভেজে, এইসব করার পর কিন্তু আমাদের পেটে যায়। কিন্তু আমরা সেই অনুযায়ী মূল্য দিই না। আমরা কৃষকদের দেখে স্যাপ ফেলি, থুতু ফেলি। আসলে এগুলো করা ঠিক না। আমরা কৃষকদের ন্যায্য মূল্য দেওয়ার চেষ্টা করব এবং কৃষকদের সবসময় সম্মান করার চেষ্টা করব। ঠিক, ভালো কথা বলছি। রুয়াটা পাতলা করে দিয়ে দিয়েছে। এবার ধান কি হবে না আল্লাহ হাসতে হবে। ঠুয়ো কোন জায়গাতে নিলেন ভাই? ঠুয়ো বাড়ির দ্বারা ঠুয়ো বলে কিছু প্রতিবাদ একদম রয়েছে। এটা হচ্ছে সীমানা গাইস, মানে এক একজনের জমির সীমানা আর কি, মানে জমি ভাগ করা, এই জন্য আর কি সীমানা দিয়ে রাখছে। এটা হচ্ছে ভাইয়ের সীমানা, আর ওই সাইডে বেড দেখা যাচ্ছে, ওই বেড, এই সীমানাটা চলে গেছে ডিরেক্ট মাথায় গাইস। ঠিক আছে ভাই। ভাই, সার বিষ নিয়ে কি যেন বলতেছিলেন ভাই? সার বিষের দামটা যাতে কমে, আমরা সার বিষের দাম অতিরিক্ত হারে বাড়ে, সেজন্যই পারি নেই।
যাই হোক, যেটা বলতেছিল ভাই, সার্ভিসের দাম আসলে অতিরিক্ত নেওয়া হয়ে যায়। মানে 1 কেজি সারে অতিরিক্ত, মানে 5-6 টাকা যদি লাভ করা হয়, তাহলে ধরেন আমি 50 কেজি সার কিনলাম, 50 কেজি সারে 5 টাকা করে গুণ দেন, তাহলে অনেক টাকা কিন্তু প্রফিট হচ্ছে যে বিক্রেতা আছে সারের। এদিকেও সরকারের খেয়াল রাখতে হবে সার্ভিসের দামটা যাতে কমায়, কৃষকরা যাতে তাদের ন্যায্য মূল্যটা পায়। মেইন কথাটা হচ্ছে ন্যায্য মূল্যটা যাতে কৃষকরা পায়, এটার দিকে আমাদের খেয়াল রাখতে। তো গাইস, এটা কিন্তু ভাইয়ের আরেকটি জমি, হ্যাঁ, যেখানে ভাই ওই সাইডে কাজ করতেছে, রাস্তার ওই সাইডে, আর আমি রাস্তার এই সাইডে। সো এই ধানটার অবস্থা দেখেন, মানে এই ধানটা অলরেডি দাঁড়াই গেছে, হ্যাঁ। এই ধানটাতে সার মারা হয়েছে, কারণ হচ্ছে সারের একটা গন্ধ আছে, সেই গন্ধটা আমি কিন্তু পাচ্ছি, হ্যাঁ। সো এইটাতে সার মারা হয়েছে বিধায় হচ্ছে আপনার ধানটা এরকম দাঁড়াই গেছে, অ্যান্ড ওইটাতেও যদি সার মারা হয় তাহলে ওই ধানটাও দাঁড়াই যাবে। আর একটা জিনিস আমি দেখাই, মানে এখানে ধান অনেকগুলো ছাগলে খেয়ে গেছে, হ্যাঁ। সো সেই ছাগলে খাওয়া জায়গাটাই, এই জায়গায় আর কখনো ধান ফুটবে না। মানে এই জায়গায় নতুন করে মানে গাছ রোপণ করতে হবে, দেন হচ্ছে আপনার এই গাছটা উজ্জীবিত হবে। কিন্তু ছাগলে এমনভাবে ধ্বংস করে দিচ্ছে যেখানে মানে আর মানে গাছ হবে না, এর থেকে আর গাছ হবে না। সো বিষয়টা দেখেন, মানে ছাগলে কি করছে, ছাগলে প্রতিটা চারা এইভাবে খেয়ে দিছে। অন্যগুলো দেখেন আর এইখানে দেখেন, এই জায়গাটা অনেক জায়গা প্রায় আপনার 20-30টা গোছ, তারও বেশি, মানে 50-60টা গোছের মতো খেয়ে দিছে ছাগলে। এগুলো ভালো না। আমরা যারা পশু পাখি পালন করি, পশু পাখিগুলোর একটু দেখে রাখতে হয়। দেন এই সাইডে দেখেন অবস্থাটা কি, ভাই এই সাইডে তো ছাগলে ধ্বংস করে দিছে ভাই, কি অবস্থায় ছাগলের অবস্থাটা দেখেন গাইস। মানে আমরা যারা পশু পাখি পালন করি, হ্যাঁ, তাদের একটু সচেতন থাকা দরকার যে ওই যে ছাগল ওই সাইডে খাচ্ছে, ওই দূরে, ওই যে দূরে। সো সো মানে আমরা যারা ধান চাষ করি, মানে তাদের কিছু করার থাকে না, আশেপাশের গরু ছাগল অনেক ডিস্টার্ব করে, এগুলো মানায় নিতে হয়। আর হচ্ছে মানে অবস্থাটা অনেকখানি মানে প্রায় আপনার 200-300 গজের মতো খাইছে। ওই একটা জায়গায় দেখালাম 50টা গোছ খাইছে, আর এইখানে তো আরও বেশি, মাঝখানে আরও আছে। সো এই ধানটায় কিন্তু সার প্রয়োগ করা হয়েছে। এই সারটা প্রয়োগ করার কারণে এই ধানগুলো এত উজ্জীবিতভাবে দাঁড়ায় আছে। দেন সাথে থাকার জন্য ধন্যবাদ, এত সুন্দর ভিডিও উপহার দেওয়ার জন্য। আমি একটি সাবস্ক্রাইব অবশ্যই পাই আপনাদের কাছে, দিয়ে যাবেন ভাই। ভিডিওর উদ্দেশ্যে কিছু কথা বলে দেন, 1 মিনিট। ভিডিও এই যে যারা দেখতেছে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলে দেন। এদের উদ্দেশ্যে একটাই কথা আমার, ছাগল বন্ধ করতে হবে, একমাত্র একটাই, ছাগল বন্ধ করতে হবে, একমাত্র একটাই ওষুধ, ছাগল বন্ধ করতে হবে। আর এতে যে খরচ, একটা গোছের পিছনে, আমি যে জমিটি করেছি এই উঁচু জায়গা, এই জমিটি একটা গোছের পিছনে 10 টাকা খরচ করেছে। মানুষ করলে বিশ্বাস করবে না, উঁচু জায়গা, কিন্তু এই ছাগলে যদি খাই ফেলাই দে তাহলে কি করে পারে মানুষ কম। আর ছাগলের মালিকেরা লাগে কলি এটা মোটে গুরুত্ব দেয় না, কথা মোটে গায়ে বাঁধতেছে নাকি। সো এটা একটু মানে আমাদের বিবেচনা করা উচিত, যারা আশেপাশে ছাগল। একমাত্র ওষুধ হচ্ছে আমার দরকার ছাগল বন্ধ করা, এছাড়া আর সকল ওষুধ আমি পারবো। যাক, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যেন আপনাদের তৌফিক দান করে। আর এই যে ভিডিওটি দেখতেছে, যে দর্শক আমার চ্যানেলেতে যে ভিডিওটি দেখতেছে, এর জন্য তাদের কি করা উচিত? আমরা কি সাবস্ক্রাইব করা উচিত? তাদেরকে অবশ্যই সাবস্ক্রাইব করা উচিত, কারণ যাতে এই আমার দেখা দেখি যদি এরা সাবস্ক্রাইব করে, আমার দেখা দেখি আরেকজনও উৎসব হবে, জমি করার আশঙ্কা পাবে যদি ছাগল বন্ধ হয় বা সারবাদির দাম কমে, বা দেখার উদ্দেশ্য। এটা কোনো খারাপ কোনো ভিডিও না, ভালো ভিডিও, ভালো উদ্দেশ্যে করা হয়েছে, ঠিক আছে। আশা করি সবাই ভালো থাকেন। তো ভাই কিন্তু অনেক শিক্ষিত, ভাইয়ের কথার ধরন বুঝে কিন্তু বোঝা যাচ্ছে ভাই অনেক শিক্ষিত। ভাই আপনি কি পাস? আমি ইন্টার পাস করে সে আজকে কৃষক। সো আমরা অনেকেই আছি কাজে লজ্জা পাই, কাজে লজ্জা পাওয়া ঠিক না। সে ইন্টার পাস করে কৃষিকাজ করতেছে নিজে, আমরা কেন পারি না? আমরা কেন ভ্যান চালাইতে পারি না? আমরা কেন ভ্যান চালাইতে গেলে লজ্জা হয়? সো সাথে থাকার জন্য ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ঠিক আছে।